হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শনিবার, আর এখন সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে পড়ছি। তো ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। ছেড়ে তারপরে যে দেখো থালা বাসন নিয়ে কলপাড়ে চলে আসছি। আর মা আমার আগে উঠে পড়ছে, উঠে উঠোনটা ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিচ্ছে। তো এই জন্য ভাবলাম তাহলে আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিই। তো সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে থালা বাসন ধোয়া, তারপর এগুলোই থাকে প্রতিদিন। যেহেতু থালা বাসনগুলো আমাদের সকালেই মাজতে হয়, কারণ রাতের বেলা কলপাড়ে এসে আর থালা বাসনটা মাজা হয় না, যেহেতু রান্নাঘরে আর কি মাজার কোনো ব্যবস্থা নেই। তো এই জন্যই আর কি সকালেই থালা বাসনগুলো মাজতে হয়। আর যেহেতু আমাদের বড় ঘরে খাওয়া হয়, তো থালা বাসনগুলো সব টেবিলের উপরেই থাকে। তারপর সকালে ওইগুলো কলপাড়ে এনে তারপর এগুলো মাজা হয় সকালে। তো প্রতিদিনই তার কিন্তু শীতের মধ্যে আর রাতে সেভাবে কোনোদিনও মাজা হয় না, তবে গরমের সময় মাঝে মধ্যে রাতেও বাসন মেজে রাখা হয়। আর শীতের সময় তো রাতে শীতের মধ্যে রাতে ওইভাবে আর থালা বাসনগুলো মেজে রাখা হয় না। তো এই জন্য আমাদের থালা বাসনগুলো সকালেই ধুতে হয়। তো দেখো এখন এই যে সমস্ত থালা বাসন সুন্দর করে মেজে নিয়েছি। মেজে এখন এই যে দেখো সুন্দর করে ধুয়েও নিচ্ছি। তো থালা বাসনগুলো ধুয়ে তারপরে একটু টেবিল মুছতে হবে, তারপরে আরও অনেক কাজ আছে, তো সেগুলো পর করব। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো মা এদিকে রান্না বান্না করছে। তো এদিকে ভাত হচ্ছে, আর এখানে যে মাছের ঝোল রান্না করবে, পুঁটি কাপ মাছ। তো মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর তরকারিটা ওইদিকে কেটে নিচ্ছে। তো তারপর আমি চলে এসেছি এই যে দেখো ফুল তুলতে। তো মা যেহেতু আজ মন্দিরে পূজা দিবে, তো আমিও দেখলাম যে গাছে অনেক জবা ফুল ফুটছে, যেহেতু মায়ের মন্দিরে, তো এই জন্য জবা ফুলটা একটু বেশিই লাগে। তো অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে, বলো? আমার তো অনেক ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। আর জানো তো আমার না ফুল তুলতেও অনেক ভালো লাগে। বেশি ফুল দেখলে ইচ্ছা করে সমস্ত ফুলই তুলে ঠাকুরের আসনে দেই। তো দেখো এই যে জবা ফুল অনেক ফুটছে, গাছ ভরে জবা ফুল ফুটছে। তো এই সমস্ত ফুলই তুলে নিলাম। দেখো অনেক জবা ফুল ঝরে পড়ে গেছে জবা ফুলে। আর 2টা হলুদ জবাও পেয়েছি আমাদের গাছ থেকে। তো আরও ফুল তুলবো, গাঁদা ফুল তুলবো, তারপর পাশের বাড়ি কাকিমাদের ওইখান থেকে হলুদ জবাও তুলবো। তো এখন এই যে তুলসী পাতা তুলে নিলাম, তারপর এখন দেখো গাঁদা ফুলও তুলে নিচ্ছি। যে আমাদের পিছন সাইডেও অনেক গাঁদা ফুল হয়েছে, একটু পরেই তোমাদের দেখাবো কেমন গাঁদা ফুল হয়েছে। তো তোমরা তো এর আগে দেখেইছো হয়তো, অনেক গাছ হয়েছে। তো ফুলও আর ধরছে। তো এখন সবাই যেহেতু এখান থেকে নিয়ে পূজা দেয়, এই জন্য অতটা ফুল থাকে না এখানে। তো ফুল তুলে নিলাম। আর দেখো পুঁইশাক গাছটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, ফলও এসেছে ফল। তারপর এই যে দেখো পুকুরের জলটা কতটা শুকিয়ে গেছে, অল্প একটু আছে। আর তো পুকুরটা যেহেতু ছোট, ওই জন্য বেশি আর জল থাকে না। তো ফুল তোলা কমপ্লিট করে জামা কাপড়গুলো ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এই যে ছাদে মেলেও দিতে যাচ্ছি। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি। তারপর এই যে দেখো এদিকে রান্না বান্না কমপ্লিট। তো বাবা এখন খেতে বসছে, তো বাবাকেও খেতে দিয়ে দিলাম। তো বাবা কাজে যাবে খাওয়া দাওয়া করে। এই
যে দেখো রান্নাবান্না কমপ্লিট। এখানে বেগুন, তারপর আলু সেদ্ধ মাখা হয়েছে, আর মাছের ঝোল তো এইটুই রান্না হয়েছে আজ। তো তারপর ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসছি, দিয়ে তারপরে যে নিচে দেখো নিচেও যে শাড়ি মেলে দিচ্ছে। তো এগুলো আর ছাদে দিই না, যেহেতু এগুলো পাতলা, তো এখান থেকে বেশ ভালোই শুকিয়ে যায়, এগুলো আর ছাদে দেওয়া হয় না। ছাদে তো আর ওইভাবে বড় দড়ি টানানো নেই, এই জন্য আর কি ছোটো ছোটো জামা কাপড়গুলো মামাম সোনার সেগুলোই শুধু ছাদে দেওয়া হয়। আর এই যে দুইটা শাড়ি, একটা মায়ের একটা আমার, তো দুইটা এখানেই মেলে দিলাম। ঘুম থেকে উঠলো তো মামামকে একটু ফ্রেশ করে দিলাম, ব্রাশ করানো, চুল বেঁধে দেওয়া, একটু মুখে ক্রিম লাগিয়ে দিলাম। বাবা তাকাও তো। তখন মাম্মামকে ভাত খাইয়ে দেবো। তো এখন চলো মাম্মামকে খাইয়ে দিই, তো তারপর আমিও খাবো। আর মা আজ উপোস আছে, মন্দিরে পূজা দিবে, তো পরে খাবে মা। চলো। তারপর মাম্মামকেও খাইয়ে নিয়েছি, খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু মা খাবে না, এই জন্য আমি মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তো মা পূজা দিবে, পূজা দিয়ে তারপরে খাবে। তো খাওয়া দাওয়া সেরে একটু থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরের ভেতরটা মুছে নিয়েছি, নিয়ে টেবিলটাও মুছে নিলাম, যেহেতু টেবিলে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে যে দেখো বারান্দাটাও সুন্দর করে মুছে নিচ্ছি। তো প্রতিদিনই যে খাওয়া দাওয়ার পর এভাবে রান্নাঘরটা সুন্দর করে মুছে নেই। তো রান্নাঘর মুছে এই যে কলপাটটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, দেখো পাতা পড়ছে। তো মা হয়তো সকালের দিকে এই দিকটা ঝাড় দেয়নি, তো এই জন্য আর কি আমি এই দিকটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আর জানো তো কলপাটটাও আজ পরিষ্কার করব। পরিষ্কার বলতে এই যে জল দিয়ে ঝাঁটাতে একটু ধুয়ে দেবো, যেহেতু এই টোকাটা পড়ছে। তারপর তো এই জন্য আর কি, তো এখান থেকে আগে ঝাড় দিয়ে দিলাম। তো তারপরে প্রতিদিনই আর কি কলপাটটা মানে বা থালা বাসন ধোয়ার পর, রান্নাঘর পরিষ্কার করার পর প্রতিদিনই এইভাবে যে কলপাটটা আর কি ধুয়ে নিই। তো এই টোকাটা পরে, তো এই জন্য তো এই টোকাটা এইভাবে পরে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো তারপর আবার আমাদের কলপার অনেকেই জামা কাপড় কাচতে চান করতে আসে, তো কেমন একটা লাগে বলো এসে যদি এভাবে নোংরা দেখে। তো এই জন্য আর কি প্রতিদিনই এই ঝাঁটা দিয়ে জল দিয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে দেই। তো বাইরের কাজ কমপ্লিট, তারপরে যে চলে এসেছি ঘরে, ঘরগুলো এখন গুছিয়ে নেব। তো এখন এই যে বাবা মায়ের ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো আমাদের ঘরটা আগেই কিছুটা গুছিয়ে রেখেছিলাম, তো সেভাবে আর কি গোছাতে হবে না, তো আগেই গুছিয়ে রেখেছিলাম মাম্মা যখন ঘুম থেকে ওঠে তখন আর কি। তো ঘর গোছানো কমপ্লিট করে এখন ঘরটাও ঝাড় দিয়ে দেবো। তো বাসি ঘরটা মা একবার সকালে ঝাড় দিয়েছে রান্নাবান্নার আগে। তো এখন আবার আমি ঘর যেহেতু গুছিয়েছি, ঘর তোর বিছানা মানে যে ঝাড়লে আর কি অনেকটাই ধুলো বেরোয়, তোমরা হয় দেখবে বন্ধুরা, অনেকটাই ধুলো বেরোয়। তো এই জন্য আর কি সে আগে ঘরটা আগে সেভাবে ঝাড় দিই না আমি। তো ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আগে বিছানা ঝাড়া তো সমস্তটা কমপ্লিট করে তারপরেই আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে নেব। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঠাকুর ঘরটা এখন মুছবো। ঠাকুর ঘরটা মুছে তারপর পুজোর থালা বাসনগুলো তো সকালেই ধুয়ে, থালা বাসন সরি, ফুলটা তো সকালেই তুলে রেখেছি। তো ঠাকুর ঘরটা মুছে নিলাম, মুছে বাসনগুলো বাইরে বের করে রেখেছি। রেখে তারপরে যে এখন ঘরটাও মুছে নিচ্ছে। তো ঘর মোছার আগে মাম্মাকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপর আমি ঘর মুছতে আসছি। যেহেতু 11টা বেজে গেছে, তো ঘর মুছে খাওয়াতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই জন্য আর কি আগে মাম্মামকে ডিম সেদ্ধটা খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন ঘর মুছছে। আর মাম্মামকে ডিম সেদ্ধটা খাওয়ানোর পরে ও ঠাম্মা ওকে স্নানও করিয়ে দিচ্ছে, যেহেতু মা মন্দিরে পূজা দিতে যাবে, তো মামাও শোনাও যাবে। তো যেহেতু ডিম খেয়েছে তাহলে তো আর মন্দিরে ওঠা যাবে না। তো এই জন্য আর কি যে একবারে মামামকেও স্নান করে দিচ্ছে, দিয়ে ঠাম্মার সাথে যাবে মন্দিরে পূজা দিতে। তো আজ আর আমাকে চান করাতে হলো না, তো ভাবলাম তাহলে ভালোই হলো। তো আমি তাড়াতাড়ি কাজটা সেরে আমিও চান করে নিই, তাহলে মাম্মাম মন্দির থেকে আসলে ওকে খাইয়ে দিতে, ঘুম পাড়িয়ে দিতে পারবো। তো দেখতে আর তোমাদেরকে দেখালাম আলপনাটা, এখনও আছে আলপনা উঠোনে। আর ওই আলপনাটাই জানো তো আমার সব থেকে বেশি ভালো লাগে, মন চাই যে দেখেই যাই জানো তো।
বন্ধুরা তোমরাও কিন্তু বললো আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে। তো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি চানের আগে, যেহেতু চান করব, তো এই জন্য উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। আর এই যে দেখো এখন তুলসী আসনটা মুছে নিচ্ছি। সকালে এটা করতে পারেন জানো তো, তো এই জন্য আর কি এখনই মুছে নিলাম। আর মা পূজার থালা বাসনগুলো মাই ধুয়ে দিছে। তো এই যে দেখো মাম্মাম সোনাকে রেডি, মাও যাচ্ছে এখন মন্দিরে পূজা দিতে, আর মায়ের সাথে মাম্মাম সোনাও যাবে। এই যে দেখো কিভাবে দৌড় দিচ্ছে আগে আগে। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট, তো এইমাত্র কাজ কমপ্লিট করলাম, তুলসী আসনটাও মুছে নিলাম। তো দেখলেই তো মা গেল মন্দিরে পুজো দিতে। তো আমাদের এই যে বাড়ির পাশে কালী মন্দিরে পূজা দিতে গেল। তো মামাও শোনা গেল, মামাও শোনার চান হয়ে গেছে। তো ঠাম্মা যখন চান করছিল তখনই মামামকে চান করিয়ে দিয়েছে। তো এখন আমি চান করব, তারপর মামামকে খাইয়ে দেব। তো মামা মন্দিরে গেছে, মন্দির থেকে আসলে তারপর খাইয়ে দেবো ওকে। ততক্ষণে আমিও চানটা করে নিই, তো কাজ যেহেতু হয়ে গেছে তো চানটাও করে নেব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখো তারপর আবার বিকেলে ছাদে চলে আসছে জামা কাপড়গুলো উঠাতে। সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে, তো এখন এগুলো তুলে নেব। তো এখনও রোদ্দুর আছে, তো সেভাবে এখনও বিকেলটা হয়নি। এখনও দেখো কতটা রোদ্দুর আছে। এখন যেন তো একটু বেলাটা বড় হয়েছে কিছুটা। তো ছোটোবেলাতে যেন তো কাজ করতে করতে মনে হয় সারাটা দিন চলে যায়, মানে রেস্ট করার সেভাবে একটা সময় পাওয়া যায় না। আর ছোট বাচ্চা থাকলে তো সেভাবে রেস্ট করাই যায় না। তো মামা সোনা যতটুকু সময় ঘুমিয়ে থাকে অতটুকু সময় মানে একটু নিজের জন্য পায় আর কি। আবার মাঝে মাঝে সেটুকু সময়ও পাই না। তো এখন ছাদে বসেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। ভাবলাম এখানে যেহেতু রোদ্দুরটাও আছে, ছাদে একটু বসে থাকতেও ভালো লাগছে, তো এই জন্য এখান থেকে একেবারে জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করিয়ে নিচে যাব, তারপর এগুলো গুছিয়ে রাখবো জায়গা মতো। তো বন্ধুরা জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট, এখন নিচে গিয়ে খাবো। তো এখনও খাওয়া দাওয়া করিনি, তো এখন নিচে গিয়ে খাবো। মামাম সোনা ঘুমিয়ে আছে, তো এতক্ষণ মামামের কাছে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করলাম, এডিট করে এক্সপোর্টে বসালাম। তো এখন আর বাবাও বাড়িতে চলে আসছে। তো আজ হয়তো অল্প কাজ ছিল, তো বাড়িতে চলে আসছে, বাবাও খাওয়া দাওয়া করছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে।